তিনটা ঢাকনা, একটা 24 ইঞ্চির ফ্রাই প্যান, একটা 26 ইঞ্চির হিউজ বেলি ক্যাসরোল, এমনকি মাটির চুলাতেও পারবেন, একটা 24 ইঞ্চির কড়াই যেটাতে মাংস রান্না করলে ভাই আঙ্গুল চেটে পুটে খাবে। এই অসাধারণ কম্বোটি কিন্তু সিরামিক কোটেড, তাও 5 লেয়ারের। যারা রেগুলার রান্না বান্না করেন একমাত্র তারাই জানেন ননস্টিক প্যান বা ফ্রাই প্যানে রান্না করে কতটা মজা আর রান্নাও কত দ্রুত হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিছু ভুলের কারণে এই ননস্টিক প্যানগুলো তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো যদি ফলো করেন এই ননস্টিক প্যান বা ননস্টিক এই কড়াইগুলো আপনি ব্যবহার করতে পারবেন বছরের পর বছর। নাম্বার 1, আপনি এই ননস্টিক প্যানকে কখনোই প্রিহিট করবেন না, অর্থাৎ চুলাতে দিয়ে আগে গরম করবেন না। দেখেন এটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, আর অ্যালুমিনিয়াম কিন্তু অন্যান্য যে কোনো ধাতব দ্রব্য থেকে খুব জলদি গরম হয়ে যায়, তাই এটাকে আপনি কখনো চুলোয় দিয়ে এরপর গরম করবেন না। এতে অয়েল বা পানি দিয়ে এরপর আপনি একে হিটে দিয়ে দিতে পারেন। নাম্বার 2, ননস্টিক ফ্রাই প্যান বা কড়াইয়ে কখনোই আপনি হাই হিটে রান্না করবেন না। সাধারণত মিডিয়াম হিট বা লো হিটে আপনি রান্না করলে দেখবেন এই যে ফ্রাই প্যানগুলো আছে এটা ননস্টিক ভাবটা অনেক ভালো থাকবে বছরের পর বছর। নাম্বার 3, এই ধরনের ফ্রাই প্যান বা কড়াইয়ে কখনোই আপনি স্টিলের কোনো চামচের মাধ্যমে রান্না অবশ্যই করবেন না। ব্যবহার করবেন কাঠের বা বাজারে বর্তমানে পাওয়া যায় রাবারের যে স্প্যাচুলা সেগুলো দিয়ে। এতে করে এর যে ভেতরের সারফেসটি আছে সেটা বছরের পর বছর ভালো থাকবে। নাম্বার 4, রান্না করার পর অবশ্যই এই গরম কড়াইটাকে সরাসরি পানিতে দিয়ে দিবেন না। এতে করে যে উপরের পার্টটি আছে বা মেইন যে সারফেসটি সেটা কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। রান্নার ব্যাপার তো চলে গেল, চলেন জেনে নেই কিভাবে এটাকে পরিষ্কার করবেন। ননস্টিক কুকওয়্যার আইটেমগুলোকে কখনোই আপনার বাসায় থাকা অ্যালুমিনিয়াম বা স্টিলের ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন না। একে আপনার বাসায় থাকা স্পঞ্জ বা কাপড় দিয়ে খুব ইজিলি পরিষ্কার করে ফেলতে পারবেন। অনেক ম্যানুফ্যাকচারারই সাজেস্ট করে একে সাবান বা বেকিং সোডা দিয়ে আপনি খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন। ভুলক্রমেও কখনো একে ডিটারজেন্ট ও গরম পানি দিয়ে পরিষ্কার করবেন না। এতে করে আপনি কনফার্ম থাকেন আপনার ননস্টিক ফ্রাই প্যানটি ক্ষতিগ্রস্ত হবেই। লাস্ট একটা বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই ধরনের ননস্টিক প্যান বা কড়াইয়ে কখনোই আপনি একটার উপর আরেকটি রাখবেন না। যদি আপনার কাছে স্পেস না থাকে একটার উপর একটা রাখতে হয়, তাহলে অবশ্যই এক একটার উপরে একটা পেপারের শীট বা আপনি চাইলে পত্রিকা দিয়ে তার উপরে আরেকটা রাখতে পারেন। এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন অবশ্যই আপনার ননস্টিক প্যান বা কড়াই বছরের পর বছর আপনাকে সার্ভিস দিবে নিশ্চিন্তে। অনেকেই হয়তো বা প্রশ্ন করছেন আমার সামনের এই সেটটার নাম কি। এটা হচ্ছে কিয়ামের সিরামিক কোটেড 7 সিটের একটা স্পেশাল কম্বো, যেটাতে আপনারা পাচ্ছেন তিনটা ঢাকনা, একটা 24 ইঞ্চির ফ্রাই প্যান, একটা 26 ইঞ্চির হিউজ বেলি ক্যাসরোল, একটা 24 ইঞ্চির কড়াই যেটাতে মাংস রান্না করলে ভাই আঙ্গুল চেটে পুটে খাবে, আর লাস্ট এটাকে আপনারা মিল্ক পটও বলতে পারেন, টি পটও বলতে পারেন। এই অসাধারণ কম্বোটি কিন্তু সিরামিক কোটেড, তাও 5 লেয়ারের, সাথে পাচ্ছেন পাক্কা 1 বছরের ওয়ারেন্টি। আর সবচেয়ে ভালো নিউজ হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় এমন সকল চুলাতেই আপনি এই সেটটিকে ব্যবহার করতে পারবেন, হোক সেটা ইন্ডাকশন, ইনফ্রারেড, এমনকি মাটির চুলাতেও পারবেন। আর ভাই কালারগুলো তো দেখতেছেন জাস্ট মাথা নষ্ট করা। আসলে যাকে গিফট করবেন বা যার জন্য নিবেন সত্যি কথা তার মন একদমই ভরে যাবে। ভিডিওটি আপনার অনেক কাজে আসবে, চাইলে আপনি সেভ করে রাখতে পারেন বা শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর কিয়ামের এই সেটটির প্রাইস হচ্ছে 4000 টাকার আশেপাশে, সাথে পাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি। তো আর কি, অর্ডার করে ফেলতে পারেন বা যে কোনো ননস্টিক ফ্রাই প্যান নিলে এখন থেকে যত্ন করে ইউজ করবেন, বছরের পর বছর ইউজ করতে পারবেন।